নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি কি বানাবো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এত মজাদার এই খাবারটা আজকে বানাবো সুজির রসবড়া। এর জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে 2 চামচের মতো ঘি। এবার দিয়ে দিব 1 কাপ সুজিটাকে একটু ভেজে নিতে হবে। খুব লাল লাল করে ভাজা যাবে না, হালকা করে একটু মোটামুটি ভাবে ভেজে নিতে হবে। এবার সুজিটা সময় নিয়ে ভাজতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি 1 কাপ সুজি দিয়েছি আর আমার লাগবে 2 কাপ অথবা 2.5 কাপ। আমার 2.5 কাপই লেগেছে। সুজিটা জাল করতে আমার 2.5 কাপ দুধ লেগেছে। আমি লিকুইড দুধ দিয়ে সুজিটাকে সুন্দর মতো জাল করে নিয়েছি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে কড়াই থেকে উঠে আসা পর্যন্ত সুজিটাকে জাল করে নিতে হবে। তবে এখানে আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ দিতে পারেন 2 চামচের মতো। আমি এখানে দিব না, আমি বানানোর সময় দিব। এবার সুজিটা প্রায়ই হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিব। সুজির এই রসবড়াটা খেতে দারুণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। আসলে খুবই মজাদার এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, কড়াই থেকে আপনি উঠে আসছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিব সুজিটাকে, আর সুজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি শিরা তৈরি করে নিব। আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর ওই কাপ দিয়েই 1.5 কাপ জল দিয়ে দিলাম। আসলে শিরাটা একটু পাতলা হবে, ঘন করার দরকার নেই। আর শিরার উপর আমি জলের উপর দিয়ে দিলাম একটা এলাচ, একটু স্মেলটা ভালো আসার জন্য। শিরাটা উতল এসে গেছে, হালকা একটু জাল করে নিতে হবে। উতল আসার পর 2-3 মিনিট জাল করে নিলেই হবে। শিরার ঘনত্বটা তো বুঝতেই পারছেন। এবার শিরাটা আমি বন্ধ করে ঢেকে রেখে দিলাম। চুলাটা বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দিলাম। এবার বানাবো সেই সুজি দিয়ে রসবড়াগুলো। আমি যে শেপে বানাবো সেই শেপ দিয়ে দিব। আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি সুজিটাকে। এবার একটু ঘি দিয়ে আর 3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার শেপ দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারেন। আমি আজকে একটু গোল করে তারপর একটু হালকা চ্যাপ্টা করে নিব। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে, একটুও ফেটে যায়নি। প্রথমে গোল করে তারপর একটু হাত দিয়ে হালকা চাপ দিলেই এরকম শেপ আসবে। এভাবে করে আমি সবগুলো রসবড়া বানিয়ে নিব। তারপর ভাজার পালা। সুজির এই রসবড়াগুলো যেমন নরম হয়, যেমন তুলতুলে হয়, খেতে দারুণ লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করা যাবে না, তেলটা মিডিয়াম গরম করে তারপর এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাই বলুন আর রসবড়াইগুলো বলুন, দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে লো হিটে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে আসলে কালার চলে আসবে, দেখতে সুন্দর হবে কিন্তু ভিতরে নরম হবে না এবং রস ঢুকবে না। এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি 2-3 বারে উল্টিয়ে পাল্টিয়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার এগুলো হয়ে গেছে এবং আমি তেল থেকে ছেঁকে তুলে একবারে সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাটা আমার কুসুম গরম আছে। শিরায় দিয়ে একটু এপিট ওপিট করে দিতে হবে, তাহলে শিরাটা এই পিঠাটার উপর, রসবড়ার উপর ঢুকে যাবে। এভাবে করে আমি সবগুলো রসবড়া বানিয়ে নিব এবং এই শিরায় ডুবিয়ে নিব। আসলে যখন মিষ্টি কিছু খেতে মন চাইবে তখন এভাবেই বানিয়ে ফেলবেন সুজির রসবড়া। আসলে খেতে দারুণ হয়েছিল এবং দারুণ লেগেছে।
আপনারা ওইভাবে মন চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সময়ও খুব একটা বেশি লাগে না, অল্প উপকরণে অল্প সময়ে খুবই সুস্বাদু এই সুজির রসবড়া। এবার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি সবগুলো রসবড়া রসে ডুবিয়ে নিচ্ছি। আমি অবশ্য ডুবিয়ে আধা ঘন্টার মতো রেখেছিলাম, আপনারা এর চেয়ে বেশিও রাখতে পারেন, তাহলে শিরাটা খুব ভালো মতো ঢুকবে। এবার ঢেকে রেখে দিব আধ ঘন্টার জন্য। এবার রসবড়াগুলো রস ঢুকে অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি একটা ট্রেতে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, অনেকটা একটু ভেঙে গিয়েছে আশেপাশে। এবার আপনাদের একটা কেটে দেখাই, একদম নরম তুলতুলে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।